আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ইঁদুর আমার ধানগুলা কেটে ফেলতেছে। আজকে আমি ইঁদুরের জন্য নিয়ে আসছি। এইগুলা দেব আমার ধানের জমিতে দেব, যে ধানগুলা ইঁদুর মানে অনেকগুলা ধান আমার কেটে ফেলেছে। আমি আসছি ধানের জমিতে। এই ধানগুলো একটু ভালো হওয়ার কারণ হচ্ছে এই জমিটা একটু নিচু, এই জমি আমার উঁচু নিচু আছে। তো ধান তুর এসে গেছে, এই যে দেখেন ধান তুর এসে গেছে। এখন কিন্তু এই যে ধানের ভিতর, যেহেতু ধান তুর এসে গেছে, ধানের ভিতর এই মুহূর্তে ওই যে ঘাস কাটা যাবে না, বা ধানের ভিতর কোনো মানুষ বা কোনো কিছু পশু গরু টরু ঢুকলে অবশ্যই ক্ষতি হয়ে যাবে। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এই যে কী করেছে ইঁদুর, দেখতেছেন একেবারে গজব। সে কীভাবে কাটতেছে ধান, কিন্তু এখনো আসে নাই, সে সবগুলা ধান কেটে ফেলেছে। এইদিকে অনেক ধান এইদিকে দিয়ে কাটছে, ওই দিক দিয়ে একবারে ওই মাথা পর্যন্ত সে কেটে ফেলেছে। তো যাই হোক, আমি আজকে ওষুধ দিব। তার গর্তটা কোথায়? গর্তটা আমি খুঁজে পাই না, শুধু ধান কাটা পাই। এই যে এখানে কিছু মাটি দেখতেছি, কিন্তু গর্ত নাই, গর্ত নাই। সে কোথায় যে থাকে, হয়তো অন্য কোথায়, ওই দিকে কোথায় থাকে, ওই যে বাঁশঝাড়ে পুকুর পাড়ে থাকে, আর ওখান থেকে এসে কাটে। যাই হোক, কাটুক, তাকে আল্লাহ তার দাঁতে বরকত দিচ্ছে, কাটুক, সমস্যা নাই। রিজেকে যেটুকু আছে সেইটুকু আমরা পাবো। এই ধানগুলা কিন্তু আজকে মেবি একেবারে কাঁচা কেটে ফেলেছে। তো যাই হোক, আমি একটু ঔষধ দিই। এখানে কিছু ঔষধ দিয়ে দিলাম। আরও জমিনের যে জায়গাগুলোতে সে কেটেছে সেই জায়গাগুলোতে আমি দিব, একটু বেশি করে দিব। দেখি যদি এগুলা খায় তাহলে অবশ্যই সে ধরা পড়বে, আর যদি না খায় তাহলে তো কিছু করার নেই। এখানে দেওয়া যায়, এখানেও সে কেটেছে অনেকগুলা ধান, এখানে দেওয়া যায়। এই যে আমি দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম, আর কোথায় দিব? অনেক ধান কিন্তু কেটেছে, ধান কিন্তু তুর এসে গেছে। সর্বোচ্চ 10 থেকে 15 দিন সব ধান চলে আসবে। আরও 15 দিন যাবে, মানে ধান যে ধানে চাল ভরা শুরু হয়ে যাবে। তো যাই হোক, আমি যে ওষুধগুলো দিচ্ছি, এই ওষুধগুলো আসলে যদি হাঁস আইয়া এদিকে উঠে, আমাদের এই বাড়িতে এবং আমাদের এই বাড়িগুলোতে অনেকগুলো হাঁস আছে, যদি হাঁসগুলো আইয়া উঠে দানে, তাহলে কিন্তু যদি হাঁস এগুলা খায়, তাহলে হাঁস কিন্তু এগুলো তো আসলে বিষ, যদি বিষ খেয়ে ফেলে তাহলে অবশ্যই হাঁসের ক্ষতি হবে, হাঁস মারাও যেতে পারে। এখানে আমি দিব একটা, এখানেও একটা দিয়ে দিলাম। এই যে একটা লাল একটা ফড়িং, এই যে দেখেন কি সুন্দর, অদ্ভুত, খুবই ভালো লাগলো ফড়িংটা। এদিক দিয়ে যাবো, এদিকে ইফতারের সময় হয়ে যাচ্ছে, আজকে যেহেতু প্রথম রমজানের ইফতার করব। আর ওইদিকে আমার 2টা গরু এখনও রয়ে গেছে মাঠে, ওগুলো আনতে হবে। এবং আমার পাশে প্রথম রমজানে বাড়িতে ইফতার করা হবে না মনে হয়, কারণ হচ্ছে অন্য এক জায়গা থেকে ইফতারের দাওয়াত এসেছে, বাড়ির পাশেই ছোটো বোনের বাড়ি থেকে, সেখানে যেতে হবে, ইফতার করতে হবে। তো যাই হোক, আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে দিব যে ইঁদুর ধরা পড়লো কি না, ওষুধ খাইলো কি না, তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন যে এই ওষুধগুলো কতটুকু কার্যকরী। এই ওষুধগুলো হচ্ছে চানাচুরে মিক্স করা এবং গমে মিক্স করা। এই যে দেখেন এখানে কি করছে ইঁদুর, শেষ, একেবারে ধ্বংসলীলা চালিয়েছে। ইউক্রেন আমেরিকার রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মতো আমার জমিনে সে যুদ্ধ শুরু করতেছে আমার সাথে। আর তো পেড নেই, সেখানে মাটিতে দেওয়া যায়, যদি সে খায় মাটিতে দেওয়া যায়।
মাটিতে কিছু দিয়ে দিলাম। যাই হোক, পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।